ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون. صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান নিজাম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে, যার তৌফিকে সাপ্তাহিকে কুরআনে করিমের দর্সে ইজলাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। প্রতি সপ্তাহে আমরা বসি কষ্ট করে। আমরা যদি সাথে সাথে নিয়তটাকে তাজদীদ করে নেই, নবায়ন করে নেই, আমরা কোরআনে কারীমের ক্লাসের ছাত্র,
তাহলে আমাদের ফজিলত অনেক বেড়ে যাবে। বুখারীর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, কোনো ব্যক্তি যদি রাস্তায় চলে, কোনো পথে চলে, ইয়ালতামিসু ফীহি ইলমা, ইলম অন্বেষণে, কোনো মাসাইল জানার জন্যে, কোনো বিষয় জানার জন্যে, শরঈ কোনো বিষয় জানার লক্ষ্যে, ফজিলত কি, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা এই ইলম পিপাসু ব্যক্তির জন্যে জান্নাতের রাস্তা সহজ করে দেন। দাওয়াত ও তাবলীগের মধ্যেও এই হাদিস তিলাওয়াত করা হয়, শোনানো হয়। কারণ দাওয়াত ও তাবলীগের মধ্যে গেলেও আমরা কিছু শিখবার জন্যই যাই। কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, দাওয়াত ও তাবলীগ, অন্তত এই 6টা উসুল যদি শিখে তাও তো একটা ইলম হলো। কথা বলেন না কেন? এটা একটা ইলম না? এটাও একটা ইলম। আপনি কল্পনাও করতে পারবেন না, টঙ্গী বাজারে আপনার আশপাশে অনেক মানুষ এমন আছে যে কালিমা জানে না, মুসলমান, কিন্তু সে নিজেও মুসলমান, তার বাবা মুসলমান, দাদা মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান। যত দূর পর্যন্ত বংশ পরম্পরায় নাম তালাশ করা যাবে, দেখা যাবে সব মুসলমানের নামই বের হয়ে আসতেছে, কালিমা জানে না। আমি করোনার বছর যখন ইতিকাফে বসি, যে বছর রমজানে লকডাউন, ওই বছর আমার সাথে আমার মসজিদে একজন ইতিকাফে বসলো। তো আমি শেষ রাত্রে, ইতিকাফে জিকির হয়, জিকিরের আমল হয়, জিকির করতেছি, লোকটা আমার সামনে বসা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি খেয়াল করে শুনি, সে বলতেছে লা ইলাহা লিল্লাল্লাহ। আমি বললাম থামায়া, বলেন কি? লা ইলাহা লিল্লাল্লাহ। আমি বলি ইল্লাল্লাহ, এর মুখে দিয়ে কয় লিল্লাল্লাহ, কারণ ওই জন্মের পরের তো লিল্লাল্লাহ মস্ক করছে। অনেক কষ্ট হয়েছে তার আমার ইল্লাল্লাহ বের করতে, আমার নিজের দেখাকার গুজারি। তো ইতিকাফে বসার জন্য কিন্তু যেমন তেমন ইমানদারে ইতিকাফে বসে না। ইতিকাফে বসার জন্য মোটামুটি একটু মজবুত পর্যায়ের ইমানদার হইতে হয়। একেবারে ফার্স্ট ক্লাসের ইমানদার যারা, তারা হুট করে এসে ইতিকাফে বসে যায় না। চিল্লায় যাওয়ার জন্য মোটামুটি ইমানটা একটু মজবুত লাগে। ঘর বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, চাকরি ইত্যাদি সব মায়া ত্যাগ করে উনি 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় চলে যাবেন। তো 3 চিল্লায় যাওয়ার জন্য কোরবানি আরেকটু বেশি, ওটার জন্য আরেকটু ইমানি পাওয়ার লাগে। 1 সালের জন্য আরেকটু ইমানি পাওয়ার লাগে। যার তার বাচ্চাকে ইচ্ছা করলেই কিন্তু মাদ্রাসায় পড়াইতে পারে না, ঠিক না বেঠি? এই দুনিয়ার চতুর্দিকে যখন চ্যালেঞ্জের যুগ চলতেছে, উন্নতির স্লোগান জয়গান যখন চতুর্দিকে আওয়াজ শুধু, ওই সময় আপনার প্রতিবন্ধী একটা ছেলেকে মাদ্রাসায় দিয়ে দেওয়া সহজ। প্রতিবন্ধী একটা ছেলে, হয়তো দৃষ্টি প্রতিবন্ধী কিংবা জ্ঞান বুদ্ধি প্রতিবন্ধী, যে কোনো একটা, এইটা কিছু হইতে পারবো না, আচ্ছা দিয়ে দিলাম মাদ্রাসায়, আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, এটা সহজ। কিন্তু আপনার বিচক্ষণ, মেধাবী, সুস্থ সবল একটা বাচ্চা, যে বাচ্চাটা ইচ্ছা করলে, আপনার সামর্থ্য আছে, ইচ্ছা করলে সে ডাক্তার হতে পারে, ইচ্ছা করলে ব্যারিস্টার হতে পারে, বিদেশে আপনি পড়ালেখার জন্য পাঠাতে পারেন, সামর্থ্য আছে আপনার, বড় কোনো ডিগ্রি নিতে পারে, দুনিয়াবি লাইনে যেগুলোকে বড় মনে করা হয়,
এমন সুস্থ সবল একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করার জন্য ইমানি পাওয়ার লাগে। যে কেউ ইচ্ছা করলেই পারে না, পিছু টান আছে, মেধা আছে, অর্থ নাই, সামর্থ্য নাই, স্কুল ফি দেওয়ারই সামর্থ্য নাই, আর মেডিকেলে ভর্তি করাবে লক্ষ লক্ষ টাকা দিয়ে। ঠিক আছে, মাদ্রাসায় পড়ুক। আমি বলতেছি সব ওয়ে থাকার পরেও একমাত্র রেজায়ে মাওলার জন্যে না, আমার ছেলেটা আল্লাহ তাআলার বিশেষ বাহিনীর একজন সদস্য হবে। সবাই সুবহানাল্লাহ বলেন নাই? হাফেজ হওয়া মানে কি? আল্লাহ তাআলার বিশেষ বাহিনীর সদস্য। আলেম হওয়া মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের যে স্পেশাল ফোর্স, সরকারি যেমন ফোর্স থাকে, পুলিশ থাকে, র্যাব থাকে, সেনাবাহিনী থাকে, হ্যাঁ, বিশেষ বিশেষ দায়িত্বে নৌবাহিনী থাকে, নৌপথ পাহারা দেওয়ার জন্য যেন এই দিক দিয়ে কোনো আক্রমণ না আসে। বিমান বাহিনী আছে, আকাশপথে মোকাবেলা করার জন্যে। সেনাবাহিনী আছে শত্রুকে ঠেকাবার লক্ষ্যে, বহিরাগত দুশ্মন যারা, বিজিবি, বর্ডার গার্ড, সীমান্তরক্ষী, পুলিশ, স্থানীয় প্রশাসন থাকে না এগুলো? ঠিক তদ্রূপ আল্লাহর দিন হেফাজতের জন্যেও আল্লাহ তাআলার স্পেশাল ফোর্স আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি রব, আমি আল্লাহ এই কোরআন অবতীর্ণ করেছি এবং একে হেফাজত আমি আল্লাহই করব। দেশের দায়িত্বশীল যারা, যখন যে সরকার থাকে, ওই সরকারের দায়িত্ব হয় দেশকে হেফাজত করা, দেশের প্রতি ইঞ্চি মাটির হেফাজত করা। জনগণের কাছে তারাই দায়বদ্ধ। বাকি সরকার প্রধান কিংবা প্রধান উপদেষ্টা যায় না পাহারা দেওয়ার জন্যে, তার বাহিনী আছে, উনি শুধু ফরমান জারি করেন। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাহনু নাযালনা যিকরা, কোরআনকে আমি অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, হেফাজত আমি করব। এটা চুক্তিবদ্ধ আমাদের সাথে। বাকি হেফাজত করবেন কার মাধ্যমে? কোরআন ওয়ালার মাধ্যমে। সবাই সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হয় সুবহানাল্লাহ বলতে? তো জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। বলতেছিলাম, নেক কাজ করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে এটার জন্য একটা ইমানি পাওয়ার লাগে। যেমন প্রতি সপ্তাহ তাফসিরে বসার জন্য একটা পাওয়ার লাগে, ঠিক না বেঠিক? যে কেউ বসতে পারে না। তবলিগে যাওয়ার জন্য একটা পাওয়ার লাগে। তো আমরা যখন এই নেক কাজগুলো করতে পারতেছি, বোঝা যায় মোটামুটি আমাদের ইমানে একটু শক্তি আছে। এজন্য আবারও পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন দিন দিন এই শক্তি বাড়ায় দেন। সবাই বলেন আমিন। শক্তিটা বাড়বে কিসের দ্বারা? শক্তিটা বাড়ে কিসের দ্বারা? ইমানি পাওয়ার। ইমানি পাওয়ারটা বাড়ে কিসের দ্বারা? ইমানি পাওয়ারটা বাড়ে মুহাব্বতের দ্বারা। এজন্যে আমি মনে হয় গত পরশুদিন এক জায়গায় বলতেছিলাম, গফরগাঁওয়ের দিকে একটা ইসলাহি মজলিস ছিল আমার, ওখানে বলতেছিলাম, হঠাৎ জেহেনে আসছে যে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মূলত কিন্তু ইবাদতের জন্য পাঠান নাই।
আরিফিন যারা গভীরভাবে যদি লক্ষ্য করেন, মূলত আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর সাথে প্রেম করার জন্য। এজন্য কোরআনে কারীমের আয়াতে কারীমা আছে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবলই আমার ইবাদতের জন্য। ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের। এই লিয়াবুদুনের তাফসীর করেন মুফাসসিরিনে কেরাম, ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমি আমার বান্দাদেরকে, মানুষকে এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমাকে চেনার জন্য। চেনা চেনা প্রেম করার জন্য পরিচিতি লাগে, ভালোবাসার সৃষ্টি হওয়ার জন্যে, মোহাব্বতের জন্যে যাচ্ছি আমি টঙ্গী করে, হঠাৎ করে মনে করেন একজন আমাকে সালাম দিল, উনি আমাকে চিনেন, আমি তাকে চিনি না, সালামের উত্তর নিয়ে নিজ দিক দিয়ে হেঁটে, বাবা একটু দাঁড়াও, তখন হয়তো দাঁড়াবো, কিন্তু একটা বিরক্তির ভাব, আমার কাজ আছে, আমার কাজের মধ্যে ডিস্টার্ব দিতে দাঁড়া করাইছে, বিরক্তির ভাব থাকবে, যদিও উপরে প্রকাশ না, আরে কেন দাঁড়া করাইলো। এরপরে মুসাফা করলো, মুসাফা করে, আমাকে চিনো না? তো আপনাকে চিনি না, আমি কিন্তু তোমার আব্বার সাথে হাটহাজারী মাদ্রাসায় পড়ছি, তোমার আব্বার সাথী। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি আমার চাচা, কেমন আছেন? কেমন চাচি সবাই। তখন কিন্তু এই যে একটা পরিচিতি, তখন 2-3 মিনিট সময় গেলেও এটাকে ক্ষতি মনে হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? অপরিচিত একজন আপনাকে দাঁড়া করাইলে বিরক্তি লাগে, কথা বললে বিরক্তি লাগে। বাজারে যাইতেছেন, একজনে কথা বলে, হ্যাঁ, মনে করেন ইয়ার কি করতে পারে এমন একজন লোক আসলো, আপনার একটা, আপনি আমার গায়ের সাথে লাগলেন কেন? দিছে কিন্তু ইচ্ছা করে আপনারা বোঝার জন্য। কয়দিন পরে যখন একটু ইয়া হয় বেশি, আরে আপনি আমারে চিনছেন? আপনাদের আমার চেনার কি দরকার? আমি কিন্তু আপনার অমুক অমুকের দিক দিয়ে এরকম। ওফ, সরি সরি ভাই, সরি। আগে বলবেন না, আপনি পরিচয়টা আগে দিবেন না। অনেক সময় এমন হয়, মোবাইলে অনেকে ফোন করে পরিচয় দেয় না, কেমন আছেন, তাড়াতাড়ি বলেন আমি ব্যস্ত আছি। আরে ব্যস্ত তো থাকবেনই, এখন তো বড় হয়ে গেছে, মানে আরো খেপাইতে চেষ্টা করে। কতক্ষণ করার পরে যখন কাইটা দেয়, পরে আবার দেয়, এরপরে আবার তাও পরিচয় 2-3 বার এমন পরে কয় যে ভাই আমি কিন্তু, আগে পরিচয় দিবেন না? হয় না, এমন হয় না? পরিচয়হীন ব্যক্তি নাম জিজ্ঞাসা করার সময় পায় না, পরিচয়হীন ব্যক্তি ঠিকানা জিজ্ঞাসা করতেও কুণ্ঠাবোধ করে, কিন্তু পরিচয় যখন হয়ে যায়, ঘন্টার ঘন্টা সময় দিতে তার ভালো লাগে, এই সময় দিতে কোনো কার্পণ্য করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, কেমন যেন আমি তোমাকে সৃষ্টি করেছি আমার পরিচিতিতে পরিচিত হওয়ার জন্যে, আমি রবকে চেনার জন্যে, আমি কে, আমি তোমার কতটা আপন, আমি কেমন। সুবহানাল্লাহ। বান্দা, মসজিদে মুয়াজ্জিন তোমাকে ডাকে নামাজের জন্য, কিন্তু তুমি নামাজে আসো না, কারণ কে ডাকতেছে তাকে চিনো না। ফজরের নামাজের সময় ঘুমটা তোমার কাছে ভালো মনে হয়, ঘুম বর্জন করে মসজিদে আসতে পারো না, ঠান্ডা পানি দিয়ে ওযু ভালো লাগে না, কারণ ডাকটা কার তাকে চিনো না, তার সাথে তোমার খাতির নাই, সম্পর্ক নাই। মুহাব্বতের মানুষ যদি হয়, আপনার ছেলেটা যদি অসুস্থ হয়, 3 ঘন্টা ঘুম মাইর দিয়ে আপনি কোলে নিয়ে নিয়ে বাসায় ঘুরবেন, কারণ সকালবেলা ডাক্তার খুলবে, ডাক্তার আসবে সকাল 8টায়, 9টায়, 10টায়, এর আগ পর্যন্ত বাচ্চার কান্না থামে না, শোয়াইলেই কাঁদে, আপনি ঘুম মাইর দিয়ে কিন্তু হাঁটবেন 3 ঘন্টায় শীতের মধ্যে, পায়ে যে জুতা নাই, টাইলস ঠান্ডা, বেগম বলে জুতাটা লাগাই এলো, আরে রাখো তোমার জুতা। বাচ্চাকে আপনি চিনছেন, এটা আপনার সন্তান, এর সাথে আপনার একটা ভালোবাসা, মোহাব্বত, এ আপনাকে আব্বা ডাকে। মোহাব্বত আর পরিচিতি যখন হয়, তখন ঘুমের কষ্টটা কষ্ট মনে হয় না, হাত ব্যথা, হাত নাড়াইতে পারে না, এরপরেও সন্তানকে কোলে নিয়ে বসে আছে। কথা বলেন না কেন?
তো আল্লাহ পাক রব্বুল আলামিন 100 লক্ষ নবী রাসূল পাঠাইছেন আপনি আবার কলবের মধ্যে আল্লাহর ভালোবাসার বীজ রোপণ করার জন্য। কলবের মধ্যে একটা চারা লাগাবার জন্য পাঠাইছেন। এই চারার নাম হলো ভালোবাসার গাছ। সুবহানাল্লাহ। কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছেন, বান্দা তোমার দিলের মধ্যে যদি আমার মোহাব্বতের চারা রোপণ হয়ে যায়, শিকড়ের গাছ যদি তৈরি হয়ে যায়, এই মোহাব্বত নামক গাছের একটা ডালের নাম হলো নামাজ, মোহাব্বত নামক গাছের একটা ডালের নাম হলো রোজা, মোহাব্বত নামক গাছের একটা ডালের নাম হলো হজ, মোহাব্বত নামক গাছের একটা ডালের নাম হলো যাকাত, মোহাব্বত নামক গাছের একটা ডালের নাম হলো জিকির, মোহাব্বত নামক গাছের একটা ডালের নাম হলো সাদাকা খায়রাত। এক কথায় যত আমল আছে সমস্ত আমলগুলো হলো ভালোবাসার গাছের শাখা। ভালোবাসার গাছ যদি থাকে, চারা যদি থাকে, তখন নামাজ পড়তে পারবে, নামাজের ডাল পাওয়া যাবে, রোজার ডাল পাওয়া যাবে, হজের ডাল পাওয়া যাবে, যাকাতের ডাল পাওয়া যাবে। তাফসীর মাহফিল এটাও মোহাব্বতের একটা বহিঃপ্রকাশ। মোহাব্বত যার দিলের মধ্যে যে পরিমাণ হবে, আমলও তার থেকে তত বেশি প্রকাশ পাবে। আর মোহাব্বত যার দিলের মধ্যে যত কম, আমলও তত কম। মোহাব্বত, আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভালোবাসার বীজ কলবে রোপণ করার তৌফিক দেন, বলেন আমিন। মোহাব্বত বড় দামি জিনিস, মোহাব্বতটাই আসল। আর মোহাব্বতের জন্য পরিচিতি লাগে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন। আমি কেমন? মানুষ ভালোবাসে কয়েকটা কারণে। ভালোবাসার অনেকগুলো কারণ আছে। কেউ ভালোবাসে চামড়া সাদা, এই জন্যে, গুণ না থাকুক, রূপ হইলেই চলে, ঠিক না বেঠিক? কেউ ভালোবাসে রূপের জন্য, রূপ দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি রূপের জন্য ভালোবাসো, আমার চেয়ে রূপওয়ালা কিন্তু কেউ নাই। ইন্নাল্লাহা জামিল, আমি আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। সৌন্দর্যের খনি। কত সুন্দর বুঝো না? আমার সৌন্দর্য সরাসরি আমার সত্তা তো ভিন্ন কথা, আমার নূরের ঝলকটা যেখানে যায়, এই ফোকাসটা দেখে বেহুশ হয়ে যায়, ডাইরেক্ট আমাকে দেখা লাগে না। ওটা দেখার চোখই নাই তোমার, আমারে দেখবা কেমনে? মুসা আলাইহিস সালাম তো ডাইরেক্ট আল্লাহ তাআলাকে দেখেন নাই। ওই আয়নার মধ্যে যেমন অনেক সময় সূর্যের একটা আক্স আসে, প্রতিচ্ছবি আসে, সূর্যটাকে আয়নার মধ্যে নেওয়া যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের একটা প্রতিচ্ছবি বলেন, ছায়া ছবির মতো নূরের একটা ঝলকানি, এটা তুরের মধ্যে আসছে, ওইটা দেখে মুসা বেহুশ হয়ে গেছে। ডাইরেক্ট নূর না, ডাইরেক্ট আল্লাহ তাআলার জাত না। কত সুন্দর! দেখবেন দেখবেন, আল্লাহ আমাদের সকলকে দেখার তৌফিক দেন, বলে না। জান্নাতি হয়ে গেলে জান্নাতের সবচেয়ে বড় যে নিয়ামত, এই নিয়ামতের নাম হলো আল্লাহর দর্শন। ওখানে আল্লাহকে কোনো পর্দা ছাড়া বিলা হিজাব দেখতে পারবো। আল্লাহ দেখার তৌফিক দেন, বলেন আমিন। সৌন্দর্য, গুণ। অনেক সময় মানুষ ভালোবাসে রূপের কারণে না, গুণের কারণে। রূপ যেমনই হোক, গুণ আছে রে, ঠিক না বেঠি? রূপ যেমন হোক, গুণ আছে। বাদশাহ হারুনুর রশিদ একজন বাদশাহ ছিলেন। ওনার এক বাদী ছিল, বাদী দেখতে শুনতে এত ভালো টালো না, কিন্তু বাদশাহ তাকে অনেক ভালোবাসে। অন্যদের হিংসা হয়। হিংসা কিন্তু খারাপ জিনিস, ঈর্ষা ভালো জিনিস।
হিংসা আত্মার বেধি, ঈর্ষা এটা গুণ। সুবহানাল্লাহ বলেন। হিংসা একটা খারাপ বেধি। হিংসা কাকে বলে? হিংসা বলা হয় তামান্নায়ে জাওয়ালে নেয়ামতে গায়ের, অপরের কোনো ভালো গুণ দেখে এই গুণ দূর হওয়াটা কামনা করা। এই গুণ দূর হয়ে যাক এটা কামনা করা, এটার নাম হিংসা। আর ঈর্ষা কারো কোনো ভালো গুণ দেখে এই ভালো গুণ অর্জনের চেষ্টা করা, ঈর্ষান্বিত হয়ে সে পারে তো আমি পারবো না কেন, সে মানুষ আমি মানুষ না, সে ময়মনসিংহের থেকে, খুলনা থেকে, চট্টগ্রাম থেকে রবিবার সোমবারে ইজতেমার মাঠে চলে আসতে পারে, আমি টঙ্গীর থেকে যেতে পারবো না। তারা যদি রবি সোমবার আসে আমি আরো একদিন আগে চলে যাব। এটার নাম কি? ঈর্ষা। ঈর্ষা। মক্কার মানুষ হজ পায় না, টঙ্গীর মানুষ ইজতেমা পায় না, বুঝলেন না? এরা চিন্তা করে আমাদের বাড়ির সাথেই তো জামুনে, এই জামুনে চিন্তা করে পরে গিয়ে রাস্তায় নামাজ পড়ে। কথা বলেন না কেন? এই জামুনে বয়ান তো নাই, কারণ বয়ান করবে কি? এটা সিজন, আমাদের গলা কাটার সিজন। টঙ্গীর ব্যবসায়ীদের জন্য তো একটা সিজন না ইজতেমা, এটা গলা কাটার সিজন। সব কিছুর দাম বাড়াইয়া দিবে, চাওয়ালা চার দামটা পর্যন্ত বাড়াইয়া দেয়। ভুল বলতেছি লাগে? না না, ভুল না। আপনারা ঠিক বললেও ঠিক, বেঠিক বললেও ঠিক, এটা বেঠিক বললেও বেঠিক না। দুই একটা চার দোকানে ইজতেমার সময় টেস্ট করার জন্য যাই, হ্যাঁ, জিজ্ঞাসা কি রিক্সা ভাড়া বাড়তি, সব বাড়তি। সিজন মানে পিস্তল ঠেকায় নেওয়া, কি ইসলাম শিখলাম? আরেকটা হলো আমির সাহ। টঙ্গী বাজারে ইজতেমার 3 দিন যত ব্যবসায়ী সব আমির সাহ, এই আমির সাহ বলে ডাক দিয়ে গলাটা কেটে দেয়। টুপি লাগাইব 3 দিন, ব্যবসায়ীদের দেখবেন খুব টুপি, সব আছে। ইসলামটাকে একটা ব্যবসা, এইগুলো হলো ধর্ম নিয়ে ব্যবসা করা। হুজুররা কয় হুজুররা নাকি ধর্ম ব্যবসা করে, ওইটি ধর্ম ব্যবসা না, ধর্ম ব্যবসার প্রকৃত হলো এইগুলো। এইগুলো কোরআনে রাজনীতি খুঁজে পায় না। এক লোক বলছিল, দেখছেন না আজকে চরমনার পীর সাহেবের সাথে দেখা করতে গেছে, হ্যাঁ, কারণ চিন্তা করে বাংলাদেশে ইসলাম মাইনাস করে ক্ষমতায় যাওয়া যাবে না। এগুলো হলো ধর্ম ব্যবসা। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে এটাকে ধর্ম ব্যবসা বলা হয়। নির্বাচনের আগে টুপি লাগাইবো, মসজিদে এসে নামাজ পড়বো, এরপরে আর খবর নাই, এগুলোর নাম ধর্ম ব্যবসা। হুজুররা তো সব সময় এক গতিতে চলে। আওয়ামী লীগের আমলে যেভাবে কথা বলছে, এখনো হাক্কানি উলামায়ে কেরাম যারা, তারা ওই সুরেই কথা বলতেছে। এদের কারো চাটার ছোটার সময় নেই। আর যারা স্বার্থপর মৌলবী, এরা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের এমপিরে তেল মারছে, এখন বিএনপির হবু এমপির পিছনে অলরেডি ঘোরা শুরু করে দিচ্ছে, উত্তরাতে আছে বড় বড় মাদ্রাসার মুতাবি, যাদের কারণে আজকে তবলিগ এক হইতে পারতেছে না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। এসে বাড়তি কোন যাব না, পরে কইব হুজুরের ছেলে এতাতি হয়ে গেছে। কিছু কিছু আছে ইসার নাই, আমার পদ লাগবে, এই হুব্বে যা হুব্বে মাল, এটা কলবের একটা মরজ, আত্মার বেদি, পদবীর লোভ, আমার পদ লাগবে। একটা তাজা কারগুজারি শোনায় আপনাদেরকে। হেফাজতে কষ্ট হইতেছে আপনাদের, কিছু গল্প সল্প করলে সমস্যা নাই তো? কইবেন আবার তাফসির শুনতে এসি, খালি বয়ে বয়ে আলাপ করে। তাফসির তো আব্বু শোনাইব, শোনেন, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ পাবেন। হ্যাঁ, আজকে তাফসির করেই যাইতেন, আজকেও 2টা প্রোগ্রাম, এই কয়েকদিন আর রমজান তো আইসাই পড়তেছে, পরে ইনশাআল্লাহ পাবেন। আল্লাহ হায়াতে বরকত দান করুক, বলেন আমিন। উত্তরায় 4 আগস্ট হেফাজতে ইসলামের 5ই আগস্টে যখন সবাই মিলে যাইতে ধরবে সরকারকে,
সব দলের পক্ষ থেকে বিবৃতি আসতেছে। হেফাজত একটা অরাজনৈতিক সংগঠন, এই হেফাজতে ইসলামের কোনো বিবৃতি নাই। তো বলছে হেফাজতের পক্ষ থেকে, চিটাগাং থেকে অনেক উলামায়ে কেরাম যে আমাদের একটা বিবৃতি দেওয়া দরকার, কারণ যদি 5ই আগস্টে কিছু হয়ে যায় পরে তো মানুষ কইব যে হেফাজত এটা আওয়ামী লীগ মার্কা, ফ্যাসিস্টের দালাল। বুঝেন না? এখন যেমন একটা ট্যাগ, কিছু বিরুদ্ধে গেলেই ফ্যাসিস্টের দালাল, সহজে কাবু করার জন্য। দালাল হইলেও দালাল, দালাল না হইলেও দালাল। কথা বলেন ঠিক না বেঠি? এই একটা জিনিস কাজ করতেছে। তো চিটাগাং থেকে হেফাজতের মহিবুল্লাহ বাবুনগরী সাহেব উনি বিবৃতি দিলেন যে আমরা এই ছাত্র আন্দোলন, ছাত্র জনতার এই আন্দোলনকে আমরা সমর্থন করলাম। 5 তারিখে হেফাজতের লোকেরাও মাঠে থাকবে। বিবৃতির প্রচার সম্পাদক উত্তরার এক মালানা, নাম বললেই চিনবেন আপনারা। প্রচার সম্পাদক উত্তরার, ওনার সাইন লাগে। তো প্রচার সম্পাদকের কাজ হইল দলীয় জিনিসগুলো প্রচার করা। উনি কয় আমি সাইন করব না, যদি সরকার না পড়ে। বুঝেননি? যদি না পড়ে তখন কি হবে, এজন্য উনি সাইন করে না। তো সাহস করে পরে প্রচার সম্পাদকরে বাদ দিয়ে এই চিটাগাংয়ের একজনে, যিনি ওই প্রচারের কাজে সাইন করার লোক না, উনি আজিজুল হক ইসলামাবাদী সাহেব, কারা নির্যাতিত মজলুম আলেমে দিন, উনি ওখান থেকে সাইন করছেন। ওই সাইন টেন যখন আসছে, সরকার যখন মোটামুটি পালাইছে, এখন তো ওই পক্ষটা প্রচার সম্পাদক আওয়াজ উঠছে উনি তো এই পদে থাকার যোগ্য না। স্বাভাবিকভাবেই, এটা স্বাভাবিক। যার সাধারণ কমন সেন্স আছে, সেও তো, সাধারণ জ্ঞান যার আছে সেও তো বলবে যে এইটাকে রাখে কেমনে, এত সরকারের ডরায় বা আন্দোলন করার জন্য তো একটু হিম্মত টিম্মত লাগে, স্বাভাবিক। এখন লবিং শুরু করছে, লবিং পদ ধরে রাখার জন্য। উত্তরাতে হেফাজতে ইসলামের বড় নেতা জুনায়েদ আল হাবিব সাহেব, সারা বাংলাদেশ যিনি কাঁপাইতেছেন, ওনার বাসাও তো এখন চন্ডালবগের সামনেই, ওই মেট্রো রেলের ওই পাশে উনি জায়গা কিনছেন, ওখানেই বাসা জুনায়েদ আল হাবিব সাহেব। উনি পরে রাগ করছেন এরা ছাড়া উত্তরা থেকে আর নতুন কোন নেতৃত্ব নাই উলামায়ে কেরামের, উত্তরায় নতুন একটা প্ল্যাটফর্ম হোক। তারাই লাগবে কেন যারা এত ভয় পায়, একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই, এরা এত ভয় পায় কেন? আরেকটা নতুন নেতৃত্ব হোক। তখন উত্তরার কিছু উলামায়ে কেরাম মিলে একটা সংগঠন করছে, বৃহত্তর উত্তরা উলামা পরিষদ। এটার মধ্যে একদম যারা নিরপেক্ষ, কোন রাজনৈতিক দলের পা চাটে না। আওয়ামী লীগের সময় হাবিব হাসান সাহেবরাও চাটে নাই, আর বিএনপির যারা হবু তাদের পিছনেও লবিং করে না। এমন আলেমদের নিয়ে একদম নিরপেক্ষ যারা ধর্মীয় ইস্যুতে থাকবে, ধর্মীয় উত্তরা, বৃহত্তর উত্তরা উলামা পরিষদ নাম দিয়ে একটা সংগঠন হইল। যখন দেখে গদি তো আরেক দিকে চলে যেতেছে, এই সংগঠন যদি ভালো হয়ে যায়, এই হবে সেই হবে, তারা সেক্রেটারি এরা নিয়ত করছে ঠিক আছে ওদেরকে আমরা উপদেষ্টা হিসাবে রেখে দিব, যেহেতু ফেজ ভ্যালু আছে চীনে, উত্তরার বড় বড় মসজিদের খতিব তারা সেক্টরে পুরাতন অনেক কাজ করে, নাম বললেই সবাই চিনে, থাকবে না তারা। মাশাআল্লাহ, তারা তো সেক্রেটারি হইতে পারবে না। বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সভাপতি হয়েছে মুফতি কামাল সাহেব জামিয়া মাহমুদিয়া, সেক্রেটারি হইল বাইতুল মুমিন মাদ্রাসা আজমপুরে 10 তলা বিশাল মাদ্রাসা, ওই মাদ্রাসার মাওলানা নিয়ামতুল্লাহ আমিন সাহেব, উনি হয়েছে সেক্রেটারি। এরকম সাহসী জওয়ান কিছু গিয়ে ওখানে কমিটি করে উত্তরার উলামায়ে কেরামের কাছে দাওয়াত পৌঁছাইতেছে, আসেন আমরা সবাই একসাথে থাকি আমাদের ধর্মীয় সাথে। এবং এই সংগঠনের উদ্দেশ্য শুধু উলামা কেন্দ্রিক না, আমরা আওয়ামের কাছেও যাব, ধর্মীয় যত বিপদ আপদ ধর্মের উপরে আসবে এবং মানব সেবা, এভাবে আমরা উলামায়ে কেরাম উত্তরা একটা সংগঠন করি। যখন উলামায়ে কেরাম সারা দিতেছে, তারা এটা দেখে কিছুদিন পরে তারা আবার আরেকটা করছে, নাম দিছে বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা ও আইম্মা পরিষদ, হেরা উসা। চিন্তা করেন আত্মা কেমন পছলে এই কাজগুলো করা যায়। আমার কাছে ফোন করছে, প্রথমে আব্বুর কাছে ফোন দিচ্ছেন ওই প্রথম পক্ষ। তো আমরা তো আব্বু একটু নিরিবিলি মানুষ, ঘরে থাকতে চান, কারণ অনেকে কয় হুজুর বুধ ডরায় না,
ডরাইলে সারা বাংলাদেশ ঘুরে কেমনি? ৪৫ বছর ধরে ডরাইলে রাত্রেবেলা ঘুরে? ডর না, আসলে এগুলোতে ভালো কোনো মানুষ এই সমস্ত দলমলের পিছে এখন যায় না। ভদ্র মানুষ যারা, তাদের কাজ হইল যে আমার কাজ হোক, মানুষ দিনদার হোক, নিরিবিলি থাকি। কারণ এই পদ পদবি এদিকে দৌড়ায় কোনো লাভ নাই, হুদা ফাও, এই পক্ষ ওই পক্ষরে গালি দিবে, ইখলাস নাই, খুলুসিয়ত শেষ। আল্লাহ আমাদেরকে ইখলাস দান করেন, বলেন আমিন। তো ওনারা ফোন দিল, ফোন দিয়ে বললো অমুক জায়গায় আসা, আব্বুকে উপদেষ্টা হিসেবে আমাকে ফোন করলো, ফোন দিয়ে আমারে বললো যে অমুক জায়গায় বৈঠক আসছে। আমি যাইতে পারিনি, মাহফিল, আমারও মাহফিল। আমাকে ফোন দিয়ে বলতেছে তুমি তো আসতে পারলা না মিটিংয়ে, তোমারে অমুক থানার সহসভাপতি রাখা হয়েছে। যাক, শুনে রাখলাম। এর 2-3 দিন পরে আবার ওই পক্ষ ফোন করছে, ওই পক্ষের থেকে এক প্রতিনিধি দল, জামিয়া সুবহানিয়া দৌড়ে যে মাদ্রাসা আছে ওখানে তো উত্তরার সর্বোচ্চ উলামা পরিষদের বৈঠক হবে, আপনার আব্বা আপনারা আসবেন মাদ্রাসার প্রতিনিধি হিসেবে। মাদ্রাসা এখন যেহেতু উত্তরা, আমি বললাম আব্বু তো কুয়াকাটা মাহফিলে গেছে, আসতে দেরি হবে, আপনি অবশ্যই থাকবেন, চেষ্টা করুন। যাই নাই আমি, মিটিং সব হয়ে গেল। পরের দিন আবার ফোন দিল আমাকে তুরাক থানার মুফতি আহমদ শফি সাহেব, ফোন দিয়ে বলতেছে মাওলানা আপনি তো আসতে পারলেন না, তো মুফতি সাহেব কেমন আছেন, এক কাজ করি তো কমিটির মধ্যে আপনার নাম দিয়ে দিতেছি, আপনার আব্বারে উপদেষ্টা, আপনার জয়েন্ট সেক্রেটারি। এটাতেও নাই ওটাতেও নাই, কমিটির 2টাতেই নাম। কথাটা এই জন্য বললাম, হুব্বে যা হুব্বে মাল। অন্য কোনো মৌলবী হইলে দৌড়াইলো, যাই কোনো রকম গিয়ে একটু সভাপতি হইতে রিনি, হ্যাঁ, ভাষণ টাষণ একটু করা করে দিয়া, ওই পক্ষরে একটু গালি দিয়া, দেখে একটা পথ পাই কিনা। এটা একটা আত্মার মরজ, দিলের মরজ, এটা দিলের বেধি। এই যে আওয়ামী লীগ বিএনপির এত মারামারি কেন? হুব্বে যা, পদবীর লোভ। দেখেন না, কোটি কোটি টাকার নমিনেশন, মনোনয়ন বাণিজ্য হয় দলের মধ্যে নির্বাচনের আগ দিয়ে, কোটি কোটি, কোটি না তো শত শত কোটিও হয়, শত শত। এই আওয়ামী লীগের আমলে এখানে এক কাউন্সিলর পদপ্রার্থী ছিল, এক কাউন্সিলর 2,39,00,000 টাকা উনি নির্বাচনে খরচ করছে। 2,39,00,000 টাকা খরচ করে উনি নির্বাচনে হারছে। ওনার বাড়িতে আবার আমি প্রতি বছর মাহফিলে যাই, প্রতি বছর, বিগত 6 বছর যাবত। খুব এমনি লোকটা ভালো, কিন্তু নির্বাচনে হারছে। হারার পরে তার ভাই আমাকে ফোন করলেন, ফোন করে বললেন হুজুর ওনার মনটা তো খুব খারাপ, আপনি গিয়ে একটু সান্ত্বনা দিয়ে আসলে। আমি গেলাম, যে বললাম যে আল্লাহর ফায়সালা। কই হুজুর এটা তো বুঝছি আল্লাহর ফায়সালা, কিন্তু সবচেয়ে কষ্ট কাছের মানুষগুলো গাদ্দারি করলো। আমি বললাম কত খরচ করছেন? কয় মাত্র 2,39,00,000। মাত্র কাউন্সিলরের জন্য, একটা কাউন্সিলর হওয়ার জন্য যদি 2,39,00,000 মাত্র খরচ করে, তাহলে এমপি হওয়ার জন্য কত ঢালে? আমি বললাম এত টাকা খরচ করলেন আপনি? হুজুর এটা কোনো বিষয় না তো, গরিবের টাকা তো আর খামো না, খাওয়ান যাইব না, আপনাদের ওয়াজের মধ্যেই শুনি 2টা রাস্তার টেন্ডার লইলে উঠে যাইব। মানে রাস্তাটা হের বাফের, বড় লোকের, রাস্তাটা গরিবের পয়সা নাই। ডাইরেক্ট আমার সাথে কথা, গরিবের পয়সা খাওয়া যাবে না, রাস্তার টেন্ডার পাইলে 2,39,00,000 উঠে যাইব। কি মাইন্ড আর কি চিন্তা! এদের হাতে দেশ, কথা বলেন না কেন? পরিবর্তন যদি না নেন কপালে জুতার বাড়ি। কি যে আছে কপালে, অপেক্ষায় থাকে। এই দেশে থাকার কোনো পরিস্থিতি হবে না, না আওয়াম থাকতে পারবে, না আলেম থাকতে পারবে, ঈমান নিয়ে থাকার কোনো পরিবেশ এই দেশে থাকবে না। 5ই আগস্টের পরে কত কিছুই তো দেখতেছেন, আমরাও দেখতেছি। সমন্বয়ক সবচেয়ে বিশ্বস্ত জাতির নাম, সবচেয়ে বিশ্বস্ত জাতি, তারাও বন্যার টাকা উঠানোর পরে হিসাব দিতে পারে না। জাতির সোনালী সন্তান যারা, যারা আগামীর ভবিষ্যৎ, যাদের দিকে তাকায় আছে দেশ ও জাতি, ওনারা দেশে একটা পরিবর্তন করবে, ওনারা দেখাবে জাতিকে একটা কিছু, গোড়ার ডিম দেখাইব। যদি কোনো কিছু করতে হয় কোরআনী খেলাফত ছাড়া সম্ভব না। আল্লাহ কোরআনের প্রেমিক, দেশদরদি কিছু লোক আল্লাহ তাআলা দান করেন, সবাই বলেন আমিন। অনেক দূর চলে গেছি, কথা এখানে না। আল্লাহ বানাইছেন কেন? বলেন বলেন বলেন। আল্লাহকে চেনার জন্য।
চেনার জন্য, ভালোবাসার জন্য একটা জিনিস রূপ। রূপ না থাকলেও গুণ আছে, কথা এখানে ছিল। গুণ গুণ গুণ, অনেক সময় গুণ থাকে, গুণের কারণে মানুষ ভালোবাসে। আল্লাহ তাআলার কোন গুণটা নাই? নাউজুবিল্লাহ। অসীম গুণে গুণান্বিত যে সত্তা, গুণের কারণে যদি ভালোবাসো আমাকে ভালোবাসো, রূপের কারণে যদি ভালোবাসো আমাকে ভালোবাসো। কেউ ভালোবাসে টাকা পয়সা দেখে, টাকা পয়সা দেখে ভালোবাসে, ঠিক না বেঠি? পয়সা আছে বাস ভালোবাসা আছে, পয়সা নাই ভালোবাসা নাই। আল্লাহ তাআলা মনে হয় 1-2 দিন চাল কেনার পয়সা পায় না। নাউজুবিল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। রাজত্বের মালিক, ফ্যাক্টরির জিম্মাদার আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং সম্পদের জন্য যদি ভালোবাসো, কাকে ভালোবাসো? আল্লাহকে। অনেকে ভালোবাসে উপকারের কারণে, উপকার। দলের জন্য 18 বছর জেলে ছিলা, সুতরাং ভালো একটা পদ দিতে হবে, কথা বলেন ঠিক না বেঠি? ইহসানাত, অনুগ্রহকে ভুলে না। কৃতজ্ঞ ব্যক্তি যদি হয়, আল্লাহ তাআলার দয়া ছাড়া কে 1 সেকেন্ড বাঁচতে পারবো? চিন্তা করেন, 1 সেকেন্ড আসমান জমিন টিকবে আল্লাহর দয়া ছাড়া? তো আল্লাহর দয়া অনুগ্রহ তো আমরা সব সময় আছি, সুতরাং ভালোবাসবো কাকে? সবাই বলেন আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা তোমাকে আমি বানাইলাম, রূপের কারণে যদি ভালোবাসতে হয় আমাকে ভালোবাসো, গুণের কারণে যদি ভালোবাসতে হয় তাও আমাকে ভালোবাসো। যেমন বাদশাহ হারুনুর রশিদের এক খাদেমা, কথা মনে আছে? বাদশাহ হারুনুর রশিদের এক খাদেমা, রূপটুপে তো ভালো না, গুণ আছে। বাদশাহ তাকে ভালোবাসে, অন্যরা রাগ করে, আরে এত ভালোবাসে, এত মহাব্বত করে। আরেকদিন বাদশাহ কয় তাহলে পরীক্ষা হবে, আমি যে ভালোবাসি কেন এটার পরীক্ষা হবে। ঠিক আছে, বাদশাহ নিজের আলমারির চাবি টাবি যা আছে সব দিয়ে দিছে, দিয়ে বলতেছে ধরো, যে যে চাবিটা হাতে নিবা সে ওই চাবির যতগুলো আলমারি আছে ওই আলমারিগুলোর মালিক হয়ে যাবে। সবাই চাবি নিয়ে হুলুস তুলুস দৌড়াদৌড়ি। ওই বান্দি যেটা ওইটা দৌড়ায় না, ওইটা বাদশার পাশে দাঁড়ায় আছে। বাদশাহ ডাক দিয়ে বলে, কিরে তুই ধরস না কিছু? আমিও একটা ধরছি। আপনি না আজকে বলছেন এই মজলিসের মধ্যে যে যেটা ধরবো সে তার মালিক হইব, আমি আপনার পাঞ্জাবির কোনাটা ধরে রাখছি। ও বাদশাহ, চাবির মালিক হয়ে কি হবে? চাবির মালিক, আলমারির মালিক, একটা আলমারির মালিক হবো, এক সময় শেষ হয়ে যাবে। কিন্তু আপনার জামার কোনাটা ধরে রাখলাম, আপনি বাদশাহ যদি আমার হয়ে যান তাহলে তো পুরা দেশটাই আমার, ঠিক না বেঠি? তো গুণ। বাদশাহ এবার বলেন, দেখছো এই যে ও আমাকে এমন, তোমরা যারা আছো সব স্বার্থপর, স্বার্থের জন্য, আর এ আছে একমাত্র আমার মহাব্বতে, এই জন্য আমি একে ভালোবাসি। সুবহানাল্লাহ। তো মানুষের মধ্যেও কিছু আছে আমরা স্বার্থপর, স্বার্থের জন্য আল্লাহকে ভালোবাসি। আল্লাহ ভালো খাওয়ায় তো নামাজ পড়ে, হঠাৎ করে একটু বিপদ তখন নামাজ পড়ে না, আল্লাহ আমারই দেখলো, ঠিক না বেঠি? সন্তান অসুস্থ হয়ে যায় তখন আল্লাহর সাথে রাগ করে, বাপটা এমন আছে 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 মুসলমানের। ব্যবসা ভালো যায় না, নামাজ ঠিক মতো পড়ে না, খাওয়ান আছে সব আছে, বিপদের সময় আরে আল্লাহ আমারে বিপদটা দিল, আর কাউরে দেখলো না, পাশের ওইটা তো আরো খারাপ, হে খুব ভালো। স্বার্থপর ইবাদত গুজার যারা, এরা গাফেল। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। চার পায়ে জানোয়ারের চেয়ে নিকৃষ্ট কারা? উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহর থেকে গাফেল যারা। আর যারা গাফেল না তারা আল্লাহকে ভালোবাসে। ভালোবাসা প্রকাশ করার মাধ্যম কয়টা? গত সপ্তাহের তাফসীর
তিনটা, মাশাআল্লাহ মনে আছে। ভালোবাসা প্রকাশ করার মাধ্যম কয়টা? তিনটা। ওই যে বলছিলাম সাহাবায়ে কেরাম ওযু করছেন, আল্লাহর রসুল ওযু করছেন, ওযুর পানি নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে। আল্লাহর রসুল জিজ্ঞেস করলেন, তোমরা এই পানিটা নিয়ে কারাকারি করতেছো কেন? আপনার ভালোবাসা। রসুল বলেন, এই পানি নিয়ে কারাকারির নাম আমার ভালোবাসা না। প্রকৃত ভালোবাসা যদি হয় তাহলে তিন কাজ হবে। নাম্বার 1, কথায় সত্যবাদী হবে। নাম্বার 2, আমানতদার হবে। ওয়ালিউআদ্দিল আমানা, যে আমাকে প্রকৃত ভালোবাসবে সে আমানতদার হবে। আমানতদার ব্যক্তি, আমানত কি? এই যে 5 ওয়াক্ত নামাজ, এটা ওয়াক্ত মতো আদায় করা একটা আমানত। 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করা, এটা কি? আমানত। রমজানে যাকাত ফরজ হলে যাকাত উপযুক্ত খাতে দেওয়া, এটা কি? আমানত। সবাই বলেন এটা কি? হজ ফরজ হলে হজ করা, এটা কি? আমানত। এই মজলিসে যারা আছি, সম্পদ হিসাব করলে দেখবেন অনেকের উপর হজ ফরজ কিন্তু হজ করে নেই। এখানে যারা বসা তাদের মধ্যেও 2-1 খুঁজলে পাওয়া যাবে নিশ্চিত। হজ ফরজ হয়ে গেছে অনেক আগে, হজ করে না। বিশেষ করে হজের ফিস বাড়ার পরে তো হাজির সংখ্যা আরো কম, এখন উমরার সংখ্যা বাড়তেছে। আচ্ছা আপনারা বলেন তো, কয়টা নারিকেল গাছে একটা সুপারি গাছ হয়? হ্যাঁ, কয় হাজার নারিকেল গাছ একসাথে করলে একটা সুপারি গাছ হবে? তো কয় হাজার উমরা একসাথে করলে একটা হজ হবে? আপনি যে হজে যাইতেছেন, আপনার উপর উমরায় যাচ্ছেন, আপনার উপর ফরজ হজ, তো হজ করতে টাকা লাগবে 6 লাখ, উমরা করতে টাকা লাগে 1.5 লাখ, 2 লাখ। আপনি 4 লাখ টাকা বাঁচানোর জন্য আপনি যে হজ বাদ দিয়ে উমরায় চলে গেলেন, কয় হাজার উমরা হলে আপনি হজের গুনাহ থেকে বাঁচতে পারবেন? চিন্তা করেন না কেন বাবা? আপনি চিন্তা করতেছেন 6 লাখ, আল্লাহ তো আপনার উপরে জুলুম করে নাই। হজ যদি আপনার ফরজ হয়, হজ কার উপর ফরজ? যার ঋণ মুক্ত, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত, ঋণ মুক্ত, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত সমস্ত মৌলিক প্রয়োজন পূরণের পরে এ পরিমাণ টাকা আছে যে টাকা নিয়ে সে বাইতুল্লাহ ঘুরে আসতে পারে। স্থাবর অস্থাবর মিলায়া। আপনি মনে করেন 10 কাঠা জায়গা আছে, এটা আপনার লাগে না ফসলে, এটা ছাড়া আপনার চলার জন্য যে ফসল টসল সব হয়, 10 কাঠা জায়গা আপনার পড়া জমি এমনি পড়ে রয়েছে, এটাতে আপনি জানি না, ওই টাকা আপনার হিসাবে আনতে হবে। ওই 10 কাঠা জমিনের দাম 3 লাখ টাকা করে কাঠা হলে 30 লাখ টাকা। এখান থেকে আপনি 3 কাঠা বিক্রি করলেই তো হজ করে এসে পড়তে পারতেছেন, আপনার উপর হজ ফরজ। শুধু নগদ ক্যাশ লাগে না। অনেকে শুধু নগদ ক্যাশের চিন্তা করে না, মনে রাখবেন স্থাবর অস্থাবর মিলায়া হজের নেসাবের মধ্যে স্থাবর সম্পত্তিও হিসাবে আসবে। তবে কোন স্থাবর? যে স্থাবরগুলো আপনার প্রয়োজনীয় না। আপনার যে চাষাবাদের জমি, যেগুলো আপনার চাষাবাদ করেন, আপনার লাগে, যেগুলোর ধান দিয়ে আপনি চলেন, ওগুলো না। এমন জমি যেটা পড়ে আছে, আপনি উলুখোলার মধ্যে জমি কিনে ফেলাইয়া থইছেন 5 কাঠা, মাস্টারপাড়ার মধ্যে জমি কিনে ফেলাইয়া রাখছেন 10 কাঠা, সেই গাজীপুর বুটবাজারে জমি কিনে ফেলাইয়া রাখছেন 4 কাঠা, এগুলো আপনার লাগে না, এমনি রেখে দিচ্ছেন। 2 কাঠা বিক্রি করলে আপনার হজের টাকা হয়ে যায়, আপনার উপর হজ ফরজ, আপনি হজ করতেছেন না। আপনি হজ করতেছেন না, মূলে গিয়ে কি? টাকার ভালোবাসার চারা কলবের মধ্যে আছে, আল্লাহর মোহাব্বতের চারা নাই। আল্লাহর মোহাব্বত যদি থাকতো তাহলে তো হজে যাইতেন, তখন টাকাটা ম্লান মনে হইতো। 6 লাখ টাকা কি? আমার যাইতে হবে বাইতুল্লাহ। কারণ নবী বলছেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হলো কিন্তু সে হজ করলো না, ফালিয়ামুত ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, বুখারীর বর্ণনা। রাসূল বলেন সে ইহুদি হয়েও মরতে পারে, খ্রিস্টান হয়েও মরতে পারে। নাউজুবিল্লাহ। এত বড় ধমকি নামাজের বেলায়ও নাই। এত বড় ধমকি ইহুদি হয়ে মরা বা খ্রিস্টান হয়ে মরা, এটা হজের বেলায়। কারণ আল্লাহর রাসূল বুঝছেন যে হজ নিয়ে অবহেলা হইতে পারে। নামাজ পড়তে তো টাকা লাগে না, রোজা রাখতে টাকা লাগে না, এজন্য হজ করতে টাকা লাগে, শরীরও লাগে, এজন্য ধমকিও মারাত্মক। হিসাব করবেন কাদের উপর হজ ফরজ, হিসাব করবেন ইনশাআল্লাহ। হিসাবও করবেন, হজ ফরজ হইলে তাড়াতাড়ি হজ করে আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। অনেকে রেখে দেয় ভবিষ্যতে, যাই পরের বছর যাই, 2 বছর পরে যাই, 3 বছর পরে যাই। মাসআলা মনে রাখবেন, হজ ফরজ হওয়ার জন্য 2টা জিনিস লাগে, শারীরিক সক্ষমতা, আর্থিক সক্ষমতা।
আপনার উপরে এই বছর হজ ফরজ হলো, আপনি গেলেন না 2025-এ, নিয়ত করলেন 2030-এর পরে একদম স্ত্রীরে নিয়ে যাইবেন। ঘটনাক্রমে 2029 সালে আপনি স্ট্রোক করলেন, আল্লাহ হেফাজত করুক। এক সাইড আপনার প্যারালাইসিস হয়ে গেল, আপনার শারীরিক সক্ষমতা নষ্ট হয়ে গেল, কিংবা আপনার আর্থিক অর্থ ছিল ব্যাংকে, হঠাৎ কোনো কাজে আপনার টাকাটা শেষ। আপনি মনে করতেছেন আমার টাকা তো এখন নাই, আমার উপর হজ ফরজ না। না, হজ কিন্তু আপনার জিম্মায় রয়ে গেছে। ওই যে একবার হজ ফরজ হলো, হজ কিন্তু আপনার জিম্মায় রয়। এখন আপনি ঋণগ্রস্ত, এখন আপনি ঋণী, এখন আপনারই কোটি কোটি টাকা ঋণ। যখন আপনার ঋণ ছিল না তখন আপনি করেন নাই, এখন আপনি ঋণী। আপনি মনে করতেছেন আপনার উপর হজ ফরজ না, অথচ শরীয়ত কি বলে? হজ কিন্তু ফরজ হয়ে আসছে। কিয়ামতের দিন আল্লাহ ধরবে আপনাকে যে ফরজ হয়েছিল, হজ আদায় করলি না কেন? কথা বুঝতেছেন? এজন্য উদাসীনতাকে ঝেড়ে ফেলতে হবে আমাদের। উদাসীনতা, গাফলত, এই ইবাদতের ক্ষেত্রে উদ্যমতা আনতে হবে। আল্লাহ পাক 179 নম্বর আয়াতের মধ্যে এই মেসেজটাই দিচ্ছেন, গরু উদাসীন, ওর কোনো নামাজ নাই। ছাগল উদাসীন, ওর কোনো নামাজ নাই। কুকুর উদাসীন, ওর কোনো ইবাদত নাই। কিন্তু মানুষ উদাসীন হয়? মানুষ উদাসীন হবে না, মানুষ ইবাদত গুজার হবে, আবেদ হবে। আবেদ, তার প্রতিটা নকল হরকত আল্লাহ আল্লাহর রাসূলের রেজার জন্য ব্যয় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।